নতুন করে গতকালকের ঘটনার পর 24 ঘন্টাও কাটলো না, জাতীয় সড়ক ওই 12 নম্বর জাতীয় সড়ক নতুন করে অবরুদ্ধ এবং নতুন করে হিংসা ছড়িয়েছে। কি খবর পাওয়া যাচ্ছে? আজকে মহেশপুর থেকে বেলডাঙ্গার যে বড়ুয়া মোড়ের একবারে প্রকাশ্যে থানা থেকে প্রায় 100 মিটার দূরে বড়ুয়া মোড়ে অবরোধকারীরা অবরোধ করে এই মুহূর্তে তাদের হাতে, অবরোধকারীদের হাতে চলে গেছে গোটা বড়ুয়া মোড় এবং তারা যথেচ্ছভাবে আটকে দিচ্ছে, দুদিকে গাড়ি আটকে দিয়েছে এবং সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীকে সেখান থেকে বার করে দেওয়া হচ্ছে এবং তাদের যে তাণ্ডবের গতকাল যেখানে শেষ হয়েছিল আজকে যেন সেখান থেকে নতুন করে শুরু হলো বলে মনে হচ্ছে এবং এই যে তাণ্ডব চারদিক থেকে কিন্তু লোকজন আরো বাড়তে শুরু করেছে এবং যে পরিমাণ পুলিশ বাহিনী সেখানে থাকা দরকার ছিল সেই রকম পুলিশ বাহিনী রাখা হয়নি। গতকালের এই ঘটনার পরে পুলিশ কি তাহলে কোনো রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিটা একবার দেখি। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কে। নতুন করে উত্তেজনা, অবরোধ, একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলছি রাজীব, গতকালকের ঘটনার পর নতুন করে ওই একই 12 নম্বর জাতীয় সড়কে উত্তেজনা ছড়ানো হচ্ছে, পরপর গাড়ি ভাঙচুর করা হচ্ছে। প্রশাসনিক তৎপরতা কতটা, কি চোখে পড়ছে? যে পরিমাণে এর প্রশাসনিক তৎপরতা নেওয়া দরকার ছিল, আগাম সতর্কতা নেওয়া ছিল, গতকালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ বোধহয় সেই শিক্ষা নেয়নি এবং জেলায় এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় বাহিনী পুলিশের হাতে মজুদ রয়েছে, তাদেরকেও সেখানে নিয়ে যাওয়া হয়নি। এই যে ঘটনা ঘটতে পারে কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সেইভাবে, পুলিশ সকাল থেকে যদি ওই মোড়ে মোড়ে যদি পুলিশ সেভাবে মোতায়েন করা থাকতো তাহলে হয়তো এই উত্তেজনা সৃষ্টি হতো না। পুলিশ যখন আসছে তখন একেবারে তখন প্রায় গোটা এলাকাটা যারা দুষ্কৃতী তাদের একেবারে হাতের মুঠোয় চলে গেছে। পুলিশ গিয়ে যখন পৌঁছেছে তখন তাদের কার্যত তারা নীরব দর্শকে থাকা ছাড়া তাদের কোনো ভূমিকা নাই। সংবাদ মাধ্যমকে সেখানে মারধর করে বার করে দেওয়া হচ্ছে এবং তারা যে আন্দোলন করছে, কি শুধু আন্দোলন করছে এইটুকু জানার পর্যন্ত কারো অধিকার নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। এবং 34 নম্বর জাতীয় সড়কের দুদিক থেকে, বহরমপুর থেকে কৃষ্ণনগরগামী এবং কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী যে সমস্ত গাড়ি আটকে গেছে 34 নম্বর জাতীয়, এই যে NH-12 যেটা হয়েছে সেই জাতীয় সড়ক এবং সেখানে কাজ চলছে। এই রকম একটা জায়গায় এই পরিস্থিতিতে ফের নতুন করে উত্তেজনার যে পুলিশি পদক্ষেপ নেওয়ার দরকার ছিল আগাম, তার কোনো ফল না থাকায় এই ঘটনা বলে স্থানীয় মানুষজন সরাসরি অভিযোগ করছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এইটা হচ্ছে পরিস্থিতি। গতকালকে আপনারা জানেন যে এই 12 নম্বর জাতীয় সড়ক, যেটা আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ ছিল। কিন্তু তারপরেও আবার ওই 24 ঘন্টার মধ্যে একই পরিস্থিতি কি কারণে তৈরি হলো? কেন আগাম প্রস্তুতি পুলিশের তরফে নেওয়া হলো না? কেন আগাম কোনো খবর প্রশাসনের কাছে ছিল না? কেন্দ্রীয় বাহিনী এই জেলায় মজুদ রয়েছে, কেন প্রশাসনের তরফে সেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাওয়া হলো না? আজকের ঘটনা একগুচ্ছ প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। ছবিটা দেখতে পাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।